নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 8 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একটা বলেছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন, সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি, এরাটোস্থেনিস। পরে দুয়ে বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন বি 43 কিমি। পরে তিনে বলেছে একটি বামন গ্রহের নাম, সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি প্লুটো। পরে চারে বলেছে পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি নিরক্ষরেখায়। পরে পাঁচে বলেছে মানবিক সম্পদের উদাহরণ হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন বি শ্রমিক। পরে ছয় বলেছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন বি জামনগর। পরে সাথে বলেছে একটি প্রচলিত শক্তি হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি তাপবিদ্যুৎ শক্তি। এবারে দুয়ে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো তিনটি। একটা বলেছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম ড্যাশ। উত্তরটা হচ্ছে শুক্র। পরে দুয়ে বলেছে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে ড্যাশ। এটা হচ্ছে কক্ষপথ। পরে তিনে বলেছে সবচেয়ে উচ্চমানের লোহার আকরিকের নাম হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে ম্যাগনেটাইট। দুয়ে চারে বলেছে ভারতের বৃহত্তম কয়লা খনি হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে ঝরিয়া। পরে তিনে বলেছে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। একে বলেছে 21শে মার্চ, দুয়ে বলেছে 21শে জুন, তিনে বলেছে 23শে সেপ্টেম্বর। ডান স্তম্ভে এতে বলেছে জলবিষুব, বিতে বলেছে মহাবিষুব, সিতে বলেছে উত্তর অনায়ন্ত দিবস। তাহলে একেরটা বি, দুয়েরটা সি আর তিনেরটা এ হবে। পরে চারে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। একেরটা বলেছে জিপিএস এর পুরো কথাটি কি? উত্তরটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরে চারের দিয়ে বলেছে কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো। উপজাত দ্রব্য এখান থেকে লিখবে, অনেক দেওয়া আছে এখানে, ঠিক আছে, 12খানা দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো নাম লিখে দিও। পরে চারের তিনে বলেছে বিষুব কথার অর্থ কি? উত্তর। পরে পাঁচে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটি। একটা বলেছে অধিবর্ষ কি? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। কি কি লিখতে হবে সেটা একটু বলে দিচ্ছি। সংজ্ঞাটা লিখবে, তারপরে পদ্ধতি আর উদাহরণ। পরে পাঁচের দুয়ে বলেছে গোধূলি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচের তিনে বলেছে অচিরাচরিত শক্তি কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচের চারে বলেছে পৃথিবীর সর্বোচ্চ সর্বনিম্ন স্থানগুলি কি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছয়ে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো তিনটি। একটা বলেছে জিপিএস এর ব্যবহারগুলি লেখো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার জিপিএস এর ব্যবহার পোর্শনে থেকে লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। এবার দেখো এখানে তোমাদের অনেক পয়েন্ট দেওয়া আছে, 8টা পয়েন্ট দেওয়া আছে। যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে তোমরা 3টে পয়েন্ট লিখতে পারো, নাহলে 4টে পয়েন্ট লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। ছয়ের দিয়ে বলেছে কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটা দেখে নাও। এবার তোমাদের এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, যেহেতু প্রশ্নটা 3 নম্বরের, তাহলে তোমরা 3টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্ট লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পার্থক্যের পয়েন্ট লিখে দিও। ছয়ের তিনে বলেছে অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার দেখো যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, তাহলে কারো যদি মনে হয় তাহলে সে 3টে পয়েন্ট লিখতে পারো, 4টে পয়েন্টও লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। ছয়ের চারে বলেছে সম্পদের বৈশিষ্ট্য লেখো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই সম্পদের বৈশিষ্ট্যের যে প্রশ্নটা আছে এখান থেকে লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার তোমাদের এখানে অনেক পার্থক্যের পয়েন্ট দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে পয়েন্ট লিখে দিও, নাহলে 4টে পয়েন্টও লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। সাথে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে পৃথিবীর আকৃতি অভিগত গোলক এর সপক্ষে প্রমাণ দাও। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে।
এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নাম্বারের, তাহলে কেউ 5টা পয়েন্ট লিখতে পারো বা 6টা পয়েন্ট লিখতে পারো। আর স্কুল ভিত্তিক যদি ব্যাপার থাকে, তাহলে এখানে যে 7টা পয়েন্ট দেওয়া আছে সেই সব পয়েন্টই লিখতে পারো। আর যে পয়েন্টের ছবির প্রয়োজন সেই পয়েন্টের ছবিটা আঁকবে, আর ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 7-এর 2 এ বলেছে জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলি ব্যাখ্যা দাও। এই প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। এবার দেখো তোমাদের এখানে 8টা পয়েন্ট দেয়া আছে, যেহেতু প্রশ্নটা 5 নাম্বারের, তাহলে তোমরা কেউ 5টা পয়েন্ট লিখতে পারো অথবা 6টা পয়েন্ট লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 8টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। 8-এ বলেছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। একে বলেছে ফারাক্কা, 2-এ বলেছে ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, 3-এ বলেছে বোম্বে হাই, 4-এ বলেছে ভারতের একটি লৌহ আকরিক খনি, 5-এ বলেছে ভারতের একটি কয়লা খনি। পয়েন্টিং গুলো দেখে নাও, আমি সুন্দর করে করে দিয়েছি। ছিল তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।